হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি ইফ এলস ব্যবহার করে কিভাবে অনেক কিছু প্রবলেম সলভ করা যায়। আজকেও আমরা কিছু প্রবলেম সলভ করব, যেমন ধরো আমরা আজকে ইভেন নট বের করা শিখবো এবং পাস এন্ড ফেল। এখন তুমি একটা নাম্বার পেয়েছো, এটা কি তোমার পাস দেখাবে নাকি ফেল দেখাবে, সেটা আমরা খুব সহজেই বের করতে পারবো সি প্লাস প্লাস ব্যবহার করে। তাছাড়াও আমরা দেখব যে ইভেন অড, পজিটিভ নেগেটিভ নাম্বার আমরা খুব সহজে বের করতে পারি। আচ্ছা, আগে আমরা দেখি ইভেন অডটাই দেখি, ইভেন অড দিয়ে শুরু করি। আচ্ছা, আমরা প্রথমে কি করব, একটি একটি ইন্টিজার ভ্যালু ইনপুট নেব। ইন্ট এ সুন্দর করার জন্য লিখি ইন্টার নাম্বার। এটা না দিই, সেম। ওকে, তারপর আমরা কি দেব, এইখান এই যে ইন্টিজারটা নিলাম সেটি ইভেন নাকি অড এটা আমরা দেখব। তার জন্য আমাদের কি করতে হবে, ইফ, এখন আমরা অপারেশন চালাবো। অপারেশনটা চালানোর কি করতে হবে, এ মডুলাস চিহ্ন দেব, তারপর কি 2, এটা সমান সমান যদি 0 হয়, ঠিক আছে, তাহলে এটা আমাদের কি হবে, ইভেন হবে। ওকে, সিআউট ইউর নাম্বার ইজ ইভেন। আচ্ছা, এখানে মডুলাস কারণ কি, এখানে এটার মানে হচ্ছে যে ভাগশেষ। এখন আমরা মনে করো ইভেন নাম্বার যদি দেই, 2 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কি 0। আচ্ছা, এটা ভাগ করার পর যদি আমরা 0 পাই, ভাগশেষ যদি 0 থাকে তাহলে এটা ইভেন, আর ভাগশেষ যদি 0 না হয় তাহলে এটা অড। ঠিক আছে, তো এখানে আমরা এলস দিতে পারি। Your number is odd. ওকে, তো আমরা দেখি রান করে ঠিক আছে কিনা। এন্টার নাম্বার 6, ইউর নাম্বার ইজ ইভেন। এন্ড আবার যদি রান করি 5 অড। ওকে, আমরা এটা খুব ভালোভাবে কাজ করতেছে। এখন আমি আরেকটা দেখি, একটা ইন্টিজার নাম্বার নাকি নেগেটিভ নাম্বার, এটা আমরা দেখার চেষ্টা করি। সেম ইন্ট এ সিআউট ইন্টার নাম্বার সেম এ, ইফ এ যদি 0 থেকে ছোট হয় তাহলে সিআউট ইউর নাম্বার ইজ নেগেটিভ। ওকে, এখন আমরা যদি এলস ইফ দেই, তাহলে এটা 3টা কন্ডিশন। 0 থেকে যদি ছোট হয় তাহলে এটা নেগেটিভ, 0 যদি সমান হয় তাহলে এটা 0, আর 0 থেকে বড় হলে এটা পজিটিভ। আচ্ছা, এখন আমরা পজিটিভটা লিখবো। এ বড় হবে 0 থেকে, তাহলে আমাদের এটা কি হবে, পজিটিভ। সিআউট ইউর নাম্বার ইজ পজিটিভ। পজিটিভ লিখে রাখি। আর আমাদের এটা যদি 0 সমান হয় বা এলস, এই 3টা কন্ডিশনে, তার তো কিছু হওয়ার রাইট নেই। Your number is
0. ওকে, আমি 0 দিলাম, your number is 0. এখন আমি দিতে পারি 6, your number is positive. এখন আমরা দিতে পারি -9, your number is negative. ওকে, তারপর আমরা পাস ফিল্টার উঠে দেখে নিই, জাস্ট এখানেই লিখে দিব ওকে। আমরা কয়েকটা সাবজেক্ট নিতে পারি, আচ্ছা আমরা যে কোনো কয়েকটা সাবজেক্ট লিখি। ইফ কন্ডিশন যদি দেই ইফ, তারপর আমরা লিখবো এ যদি বড় হয় 50 থেকে, আমাদের 50-তে পাস, সি আউট পাস, আদারওয়াইজ ফেল। সি আউট ফেল। ওকে, বললাম পাস, তারপর আবার লিখি আমি 33 ফেল। এখন আমাদের এরকম আরেকটা সমস্যা হচ্ছে যে 101ও যদি দেয়, আমাদের পরীক্ষা হয়েছে 100-র মধ্যে, এখন যদি 101 দেই তাহলে আবার পাস দেখাচ্ছে। এখন তো এটা তো করা যাবে না, তাই না? এখন আমরা অনেকভাবে করতে পারি, কারণ আমি খুব ইজি একটা দেখা দিই, আমরা যেভাবে শিখছি সেভাবেই। এখানে এখানে আমি দিতে পারি এ 100 সমান সমান দিতে হবে, কারণ 100 সমান হতে পেতে পারি, তাই না? ওকে, 105। ওকে, if এটা আমি আবার কপি করি, পেস্ট, এখানে 50 থেকে ছোট হতে হবে এবং 0 থেকে বড় হতে হবে, 0 বা 0 সমান 0 থেকে বড় হতে হবে, তাহলে ফেল। এলস আউট ইনভ্যালিড। ওকে, তাহলে আমরা যদি লিখি, আমি পাইছি 101 ইনভ্যালিড নাম্বার। তারপর আমরা দেখি, আমি যদি 45 ফেল, তারপর আমি দেখি 70 পাস, যেখানে আমরা 50 সমানও পেতে পারি, এখন ঠিক থাকবে। যে এখন যদি আমরা উত্তীর্ণ পাই তখন আমাদের পাস আসবে, কিন্তু পাস। সো আমরা খুব ইজি ভাবেই এরকম কোড আমরা করতে পারি, আমাদের প্রবলেমগুলো সলভ করতে পারি। আমরা এখন বেসিক আছি, তাই আমি ওরকম কোশ্চেন দেখিয়ে করতেছি না। আমরা যখন বেসিকটা ক্লিয়ার করে ফেলবো তখন আমরা একদম সরাসরি অ্যালগোরিদমের পাশাপাশি আমরা প্রবলেম সলভিং এর দিকে ফোকাস করব। এখন আপাতত আমরা বেসিক দেখতেছি কি দিয়ে কি কাজ করে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই।